পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, পড়ার কোনো বিকল্প নাই, জানার কোনো বিকল্প নাই। আপনাকে জানতে হবে। ইসলাম সম্পর্কে কিছু না জানলে আসলে ইসলাম পালন করা যায় না। মূর্খ মানুষ ইসলাম পালন করতে পারে না। আমাদের মাসলা মাসাইল জানতে হয়, উজু গোসল জানতে হয়, শিখতে হয়। এটা না শিখলে ইবাদত করা, এর জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে, আল্লাহ ওয়ালাদের কিতাব পড়তে হবে। দেখেন, ইসলাহের দুইটা পদ্ধতি, তরিকে সুলুক, তরিকে আয়েশ। তরিকে সুলুকটা কি? শায়েখের দরবারে থাকবেন, আপনার ভুল ত্রুটি তার দৃষ্টিগোচর হবে বা বলবেন, আপনাকে বলবে, আপনি শুধরাবেন। এই কাজটা তো এখন আমাদের জন্য করা খুবই কঠিন। এখন তরিকা সুলুকের কাজ করতে হবে কেতাবের মাধ্যমে, কেতাবের মাধ্যমে, কেতাব পড়ে পড়ে রিয়া কি, বোস কি, হাসাদ কি, হুব্বে জা কি, হুব্বে মাল কি, কিবের কি, এর এলাস কি, এগুলি পড়তে হবে। এর জন্য আল্লাহ ওয়ালাদের কিতাব পড়া চাই। সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে উপস্থিত থাকা চাই। আজকে হালকা জিকির আমরা যাই না, হালকা জিকির বন্ধ। এর জন্য আস্তে আস্তে আমাদের কলব মরা শুরু হয়ে গেছে। হালকা জিকিরে থাকতে হবে, ও তালিমে থাকতে হবে, তালিম লাগবে। এলান করবেন হালকা জিকির নিয়ম অনুযায়ী, সেই সুঙ্গা ফুকাইয়া। এখন সুঙ্গার পরিবর্তে যে মাইক আছে, হ্যান্ড মাইক, এই হ্যান্ড মাইক দিয়া এতে অনেক ফায়দা। যে ব্যক্তি চুঙ্গা ফুয়ায়, দাওয়াত দেয়, তার ইসলাম হয়, তার দাওয়াত হয়, দাওয়াতি মেজাজ পয়দা হয়, মানুষের আগ্রহ সৃষ্টি হয়। আপনার দাওয়াতের ভিত্তিতে যত মানুষ জিকির আজকার করবে, তালিমে বসবে, আপনার দাওয়াতের ভিত্তিতে যত সোয়াব কামাই করবে, ওই পরিমাণের সোয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবেন। আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। এর জন্য দাওয়াত দেওয়া চাই, এই চুঙ্গা ফুকানো চাই। এর মধ্যে অনেক ইসলাহ আছে। মাসে একটা দিন, মাসিক ইস্তেমা ও সব গুজারিতে উপস্থিত থাকা চাই। আরামের বিছানা ত্যাগ করেন, ভালো খাবার বাদ দেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন, তাহাজ্জুদ পড়েন। যতক্ষণ মসজিদে থাকবেন ইতিকাফে নিয়াত করবেন, ইতিকাফ। বেহুদা কথা বলবেন না, বাজার মিলাবেন না মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে বেহুদা কথা বলা জায়েজ নাই, উচ্চস্বরে আওয়াজ করা জায়েজ নাই। বেহুদা দুনিয়াবি উচ্চস্বরে আওয়াজ করা জায়েজ নাই। এর জন্য বেহুদা কথা বলবেন না। যতক্ষণ মসজিদে থাকবেন খেয়াল করবেন আমি যেন কথা না বলিয়া পারি। কি দরকার আছে কথা বলা? যদিও বলতে হয় জরুরি কথা, আস্তে আস্তে, কারণ যেন ইবাদতের ক্ষতি না হয়। যতক্ষণ মসজিদে থাকবেন একটা ভাব থাকবে, ধ্যান থাকবে, আমার মন থাকবে আল্লাহর দিকে, ধ্যানে মগ্ন থাকবো। অথচ দেখা যায় আমরা মসজিদে বসে খালি চাকরি চাটান, খালি আলোচনা। কেন দরকার ভাই? মসজিদে আসছেন কেন? দরকারটা কি? এখানে তো আসছি ইবাদতের জন্য, এটা তো ইবাদত গাহ, মসজিদ তো ইবাদত গাহ। কিন্তু মসজিদে বসেও যদি আপনি বাজারের মতো কথাবার্তা বলেন, তাহলে মসজিদের মধ্যে বাজারের মধ্যে পার্থক্যটা কোথায়? যদি ঘরের মতোই কথাবার্তা বলেন, তাই ঘরের মধ্যে মসজিদের মধ্যে পার্থক্যটা কোথায়? মসজিদে ইহতিরাম, মসজিদ খুব দামি জায়গা। ইতিকাফের নিয়তে যতক্ষণ থাকবেন ততক্ষণ ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা হইতে থাকবে। মাসিক ইজতেমায় থাকবো, সব গুজারি করব, সব গুজারি ছাড়া বাড়িতে যায়েন না। এতে আপনার রোগ মুক্তি হবে না, রোগ যাবে না। বাসরে চরমনের ময়দানে আল্লাহ ওয়ালাদের সাথে আরামের বিছানা, আরামের জায়গা, আরামের ঘর, স্বামী স্ত্রী সব বাদ দিয়া সেখানে গিয়ে থাকা। আমাদের শায়খ ও মুর্শিদগণ বলতেন,
ভাই এখানে হাজারো মানুষ আছে, নতুন মানুষ, আপনাকে বুঝতে হবে আমাদের দুই একজনের কারণে কিন্তু আমাদের ওই ব্যাগ প্রমাণ করে মানুষ, এটা আপনাকে বুঝতে হবে। খুব খেয়াল রাখা চাই সব দিকে। এর জন্য চরমনের ময়দান আমাদের মুরব্বিয়ানে কেরাম বলতেন, যেরকম ব্যাটারি ব্যবহার করতে করতে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে বসাতে হয়, ঠিক চরমনের ময়দানও চার্জ, রুহানি চার্জ। দেখা যায় আস্তে আস্তে দুনিয়ার মধ্যে থাকতে থাকতে ইবাদতের থেকে, জিকিরের থেকে, নামাজের থেকে, আল্লাহর ধ্যান থেকে কলবটা আস্তে আস্তে অন্যদিকে চলে যাইতে চায়, আবার চার্জ দিয়ে সেটাকে ঠিক করতে হয়। এই 5 ঔষধ যারা ঠিক মতো পালন করবে, আমাদের মুরব্বিয়ানে কেরাম বলছেন, আল্লাহ পাকের রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান পাহাড় টলাতে পারবে, ঈমান টলাতে পারবে না। চরমনে মুজাহিদ থেকে বলবো, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস হিসেবে বলতেছি, যারা চরমনের তরিকার 5 ঔষধ ঠিক মতো পালন করছে, এরকম হাজারো মুজাহিদদের রিপোর্ট আমাদের কাছে আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে জিকির শুরু হয়ে গেছে। কি আপনাদের কাছে রিপোর্ট নাই? বুড়ি বুড়ি। আর যার শেষ হবে যিকরুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহ পাকের শুকর, বহু চরমনের খাস মুজাহিদদের লাশ মৃত্যুর পরে 1 বছর, 8 বছর, 25 বছর পরেও, 30 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে। ঘটনা 1-2টা না, বহু। কুড়িগ্রামের বাসিরউদ্দিন মুন্সি, তাকে তো 3 বার আমাদের তুফাজ্জল সাহেব মুন্সিগঞ্জের 8 বছর পর লাশ তাজা পাওয়া গেছে। এগুলো 1 জন 2 জন, বহু। এর জন্য আমি আমার সাথীদেরকে বলব, আল্লাহ পাক তরিকা নিয়ামত দান করছে, চরমনের তরিকাটা কি? এটা কি? এটার মূল কাজ হলো নিজেকে গঠন করার ভিত্তিতে সবাইকে গঠন করা। এক কথায় বুঝেন, নিজেকে গঠন করার ভিত্তিতে সবকিছুকে গঠন করা। আমি নিজে গঠন হব আমার ভাইকে, আমি নিজে গঠন হব আমার সমাজকে, আমি নিজে গঠন হব আমার দেশকে, আমি গঠন হব গোটা দুনিয়াকে। এই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। নিজে ভালো না হয়ে আর একজনকে ভালো করা যায় না, সমাজকে, দেশকে। এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, অমূলক ভিত্তিহীন কথা। আমি বারবার একটা কথা বলেছি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ, 3টা নাম, 3 জনের সো, এও সো, বিও, সিও। চেয়ারে আছে এ, সে কি করবে? কথা বলেন, হটাও এ, হটাও এ। আন্দোলন, সংগ্রাম, রক্তপাত, জীবন বিসর্জন, আহত, নিহত, কিসের জন্য? কথা বলেন না কেন? হটাও, হটাও এ। আন্দোলন সংগ্রাম করলাম, কাকে হটাবার জন্য? বসাও বি, কি করবে? কথা বলেন না কেন ভাই? আমার আন্দোলন, আমার সংগ্রাম, আমার বিপ্লব, হটাও বি, বসাও সি। কি করবে? কারণটা কি? ব্যক্তি পরিবর্তন করছে, আদর্শ পরিবর্তন করি নেই। ব্যক্তি পরিবর্তন করছে, নীতি পরিবর্তন করি নেই। এই ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনদিন চোর ডাকাতি বন্ধ হতে পারে না।
চুরি ডাকাতি বন্ধ হতে পারে। এর জন্য নিজে আগে ইসলাম হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন, কাজটা কি করেছেন? 13 বছর পর্যন্ত কিছু লোক তৈরি করছেন, যারা স্বর্ণ তুল্য, মানিক তুল্য, মুক্তা তুল্য, হীরক তুল্য কিছু লোক তৈরি করছেন। এই লোকগুলি যখন যেখানে বসছে, যে এলাকায় বসছে, সেই এলাকায় মুক্তা হয়ে গেছে, সে এলাকায় স্বর্ণ হয়ে গেছে, সে এলাকায় পরিবর্তন হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, নিজে পরিবর্তন আগে হতে হবে। আপনি পরিবর্তন হবেন না, আপনি সমাজকে পরিবর্তন, আপনার মাথায় কি গিলু টিলু আছে নাকি? এই ইদানিং দেখেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে একজনকে তাড়াবার পরে 2 দিনের মধ্যে কি লুটের অবস্থা কি দেখছেন, গুন্ডামির অবস্থা দেখছেন। এর কারণটা ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আজকে যদি ধরে নেন যেই দল খাই করতেছে, ওদেরকে যদি ক্ষমতায় বসান, তাহলে এতদিন চুরি করতে এ, এখন করবে কি? এতদিন চুরি করতে বি, এখন করবে কি? এই বাস পাটা পুতায় ঘষা ঘষি বুঝাতে পারিনি আমরা জনগণ ওই একই। এই পল্টনে দেখলাম, আমাদের এই পল্টন অফিসে ঢোকার সময় যে ফলের দোকানগুলি দেখলাম, এই পল্টন অফিসে ঢোকার সময় ডান পাশে বাম পাশে ফলের দোকান সব তসমাস করে দিয়েছে। এতদিন চান্দা খাইতো এ, এখন খাইতেছে ওই ফলের দোকানদার। আমরা কোনো উপায় নেই, সে ওই পয়সা দিতে পারে। এতদিন এ, এতদিন এই জন্য আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই। শুধু নেতা পরিবর্তন করে ফায়দাটা কি? পরিবর্তন বি পরিবর্তন করেছি, লাভটা কি? সবই তো চোর, সবই তো ডাকাত, সবই তো ধর্ষক। কাজী ভাই, নিজেকে পরিবর্তন করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে বাঁচাও। চরমনের কাজ হলো এইটা। চরমনের কাজটা কি? নিজে বাঁচো, একসাথে বলেন না কেন, বাটা নাকি? নিজে বাঁচো, এইটি আমাদের কাজ। শুধু নিজেকে নিয়ে চিন্তা করে মুসলমানের কাজ না, সেলফিশ। শুধু নিজেই জান্নাতে যাব, নিজেই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজেই শুধু জান্নাতে যাইতেন, দাওয়াতের কোনো দরকার ছিল না, তার দান শহীদ করার কোনো প্রয়োজন ছিল না, রক্ত ঝরাবার কোনো দরকার ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিবেন না, আল্লাহ জান্নাতে বানাইছে বসেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জান্নাতি না পান, তা জান্নাতে যাবে কে? তার জন্য তো জান্নাত অপেক্ষায় ছিল, সমস্ত জান্নাতের দরজা তার জন্য খোলা। তিনি এত কষ্ট করবেন কেন? এত রক্ত ঝরাবেন কেন? হিজরাত করবেন কেন? তিনি দান শহীদ করবেন কেন? পেটে পাথর বাঁধবেন কেন? তার সের মুবারকের উপরে উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হবে কেন? এর কারণটা কোথায়? কাজে শুধু নিজে না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়াকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে আসছেন। গোটা দুনিয়ার মানুষদেরকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যান, এর জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে হিদায়াতের জন্য তিনি আসছেন। আমরা তার উম্মত। কাজে শুধু নিজে না, মাথার মধ্যে ঢুকান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন শুধু নিজের জন্যই তারা কাজ করেন নাই। যদি নিজের জন্যই কাজ করবেন, তাহলে তার গোটা দুনিয়ার মধ্যে তাদের শরীর মোবারক পাওয়া যায় কেন? গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছেন কেন? 69 হিজরিতে লালমনির হাটে হারানো মসজিদ পাওয়া গেছে। সেই মসজিদ তৈরি করছে কবে? 69 হিজরি। 69 হিজরি, সাহাবাদের যুগ ছিল 100 হিজরি পর্যন্ত। আর সেই 69 হিজরিতে লালমনির হাটে মসজিদ, সাহাবাদের যুগে। আপনি চিন্তা করতে পারছেন এর কারণটা?
গোটা দুনিয়ার মধ্যে তাদের মরদেহ, শরীর মোবারক কেন পাওয়া যাবে? নিজের চিন্তায় নয়। এই শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই, শাহ ফরহান রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, শাহ আলী রহমতুল্লাহ আলাই, খানদানি রহমতুল্লাহ আলাই, এদের বাড়ি কি আমাদের দেশে? কেন আসছেন এদেশে? কিসের জন্য আসছেন? বাদশাহী করার জন্য আসেন নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে আসছে ব্যবসা করার জন্য। তারা তো ব্যবসা করার জন্য আসেন নাই, তারা আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য। আমরা তাদেরই উত্তর শুনি। আমার বাবাদেরকে বলবো, আসো দাওয়াত দেই। উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর পথে দাওয়াত দাও, মানুষকে ডাকো। এটা আল্লাহ পাকের আমর। উদু, ডাকো। আমর উজুবের জন্য আসে, এটা তার আসল। আমাদের প্রত্যেকে দাওয়াত দিতে হবে। দাওয়াত মাথার মধ্যে ঢুকান। প্রতি মাসের মধ্যে কমপক্ষে 4 জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে দিনদান বাড়াবার চেষ্টা করতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াত দেন। হাজারো মানুষ দেখবেন নামাজি না, হাজারো মানুষ রোজা রাখে না, হাজারো মুসলমান ইসলাম জানে না। আপনার কলিজা কি ব্যথা লাগে না? একটু কষ্ট লাগে না? আমার ভাই নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না। অনেক মুসল্লি আছে নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। তুমি মুসল্লি না, আসলে তুমি মুসল্লি না। তুমি তোমার সন্তানকে মহব্বত করো না, তুমি তোমার সন্তানকে ভালোবাসো না। আমি চ্যালেঞ্জ, তুমি তোমার সন্তানকে মহব্বত করো না। ধরে নেন আজকে যদি 5 তলার উপর থেকে আপনার সন্তান নিচে লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, আর আপনি তাকে কি সুযোগ দিবেন না বাঁচাবার চেষ্টা করবেন? যদি ছেলে বলে আমার পাও ধরলে আমি লাভ দেবো না, তখন আপনি কি করবেন? কতবার? যতবার চাও পাও ধরবো, কিন্তু তারপর তুমি লাভ দিও না, কারণ ছেলের মোহাম্মত। যদি 5 তলার উপর থেকে লাভ দেওয়ার জন্য ছেলেকে পাও ধরতে পারেন, যেন লাভ না দেয়, তার নামাজ কাজা করলে জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনার ছেলেকে কয়বার পাও ধরছেন? একবার। আসলে ছেলেকে মোহাম্মত করেন, আপনি ভুল করতেছেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। 7 জাহান্নামের একটা জাহান্নামের নাম সাকার। সাকার নামে জাহান্নামকে প্রশ্ন করা হবে, তুই এখানে আসছিস কেন এত কঠিন জাহান্নামের মধ্যে? কি করছিস দুনিয়াতে? জাহান্নামের বলল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। নামাজ পড়বা না, ডাইরেক্ট জাহান্নাম। অথচ আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনি কি মহব্বত করেন না? তা মহব্বত করলে পা ধরেন না কেন? যান না কেন? কাছে যান না কেন? বলেন না কেন? আজকে নিয়াত করেন, যদি ছেলে নামাজ পড়বে না, আমি তার পাও জড়ায় ধরবো। বাবা তুই ওয়াদা কর, তুই যদি নামাজ না পড়ো আমি তোর পাও ছাড়বো না। যদি মানুষ হয়ে থাকে তাহলে দেখবেন নামাজ কাজা করবে, নামাজ কাজা করবে। আর নামাজ এমন এক জিনিস, যদি শুরু করেন নামাজ আপনাকে নামাজের দিকে টাইমে নিয়ে আসবে। এই জন্য ভাই নামাজ যেন না কাজা না। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার 4 আঙ্গুল কপাল মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া সিজদা করে, বেঈমানরা সিজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে। এই জন্য নামাজ সবচেয়ে দামি, সবচেয়ে দামি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার। নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে আপনাকে আজকে হোক কালকে হোক একদিন না একদিন ফিরাবি ইনশাআল্লাহ। পড়তে থাকুন। ঔষধ একদিনই রোগের রোগী ভালো করে না, খেতে থাকুন, একদিন না একদিন ভালো হবেই হবে। যেহেতু আল্লাহ পাক ওয়াদা করছেন নামাজীকে সমস্ত গর্হিত কাজ থেকে বিরত রাখবে। আজকে পারেন নাই,
কালকে না, পরশু না, আমি বিশ্বাস করি মৃত্যুর আগে হলেও নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই গর্হিত কাছ থেকে ফিরাইয়া দেবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস। ঔষধ খেতে থাকুন, বাদ দিয়েন না, কাজে নামাজ পড়তে থাকুন। মজা লাগে না, পড়তে থাকুন। ভালো লাগে না, পড়তে থাকুন। অস্থির, পড়তে থাকুন। ইনশাআল্লাহ নামাজ পড়তে থাকুন, দেখবেন একদিন না একদিন আল্লাহ পাক কামিয়াব করবেনই করবেন। এরপর আসুন, নামাজ কিভাবে পড়বেন। নামাজের বাহ্যিক আমলগুলি সুন্দর করবেন। উযু সুন্দর মতো করবেন, উযু সুন্দর মতো করবেন, সুন্দর মতো উযু করবেন, মেসওয়াক করে উযু করবেন। মসজিদে খুব দৃঢ়তার সাথে ঢুকবেন, স্থিরতার সাথে নামাজে দাঁড়াবেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বেন মনে হয় আপনি আল্লাহকে দেখছেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি সেরকম তোমার হালাত পয়দা অমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে নামাজ পড়ে মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। এই হালাত কি হয়? কঠিন। আমরা বাহ্যিক নামাজ দিয়ে ব্যস্ত, কেমনে হাত, কেমনে তারাবো। এই যে দেখবেন আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন গোত্রের লোক, কেমনে দাঁড়াবো, কেমনে হাত মারবো, কেমনে ঠ্যাং ছড়াইয়া দাঁড়াবো, আমি জোরে পড়বো না আস্তে পড়বো, বুকের উপর বানবো, এইটা বানবো, এইটা নিয়ে পাগল হয়ে গেছে। অথচ নামাজের মগজ কি, কেন নামাজ পড়ি, সালাত কি, হাকিকত কি, এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নেই। এই ধ্যান আমাদের মধ্যে নেই। নামাজের মধ্যে খুশু খুজু নেই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح, ফালাহ হয়ে গেছে। قد أفلح, কোন ব্যক্তি, কোন ব্যক্তি সফল কাম হবে, কোন ব্যক্তি কামিয়াব হয়ে গেছে? ওই ব্যক্তি যে নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়, গম্ভীরতা, থরথর করে কাঁপা, পশম দাঁড়ায়া যাওয়া, মনে হয় আল্লাহর সামনে দাঁড়াইছে। সেই আজমত, আজিমুশান মাওলার সামনে দাঁড়ায়, থরথর করে কাঁপতেন। আমাদের নামাজ কোথায় কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘটনা কি? যখন আযান হয়ে যেত আম্মা জান আয়েশা বলেন, তখন আমি নবীকে চিনতাম না, নবী আমাকে চিনতেন না। কি বুঝলেন? কি নামাজ পড়ি আমরা? তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তি এইভাবে 2 রাকাত নামাজ পড়বে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরে আবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য তার অন্তর এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর জন্য দরকার জিকির, আজকার, সাধনা। সাধনা ব্যতীত হবে না। অনেক সাধনা, অনেক সাধনা, যে সাধনার শেষ নাই, সীমা নাই। দেখেন আজকে দুনিয়ার সামান্য সামান্য একটা সময় থাকার জন্য, দুনিয়ার সামান্য একটা সময় থাকার জন্য কত পেরেশানি, কত ত্যাগ। এই যে ঢাকার মধ্যে কত মানুষ আসছে কিসের জন্য? একটু পেট পিট, একটু পেট পিট, একটু ভালো খাবো, একটু ভালো থাকবো। কয়দিন? এই সামান্য 30, 40, 50, 60, 70, 80 বছরের জন্য এত সাধনা করলা, আর যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কি সাধনা করলাম? হ্যাঁ বলো তো। এই জন্য আগেকার জমানার উম্মতেরা এরা সবসময় আখিরাত নিয়ে ব্যস্ত থাকত। আগেকার জমানার উম্মতেরা রাহে রহবান থাকতো, দুনিয়াই করতো না, ধারে কাছেই যাইত না। কি কয়দিন, এই তো সময় তো ব্যাস
কিন্তু আমাদের দুনিয়ার পেরেশানিতে জীবনটাকে শেষ করিয়া ফেলাইছে, কিন্তু আখিরাতের পেরেশানি আমাদের মধ্যে নাই। আমার মাওলাকে পাইলাম কি পাইলাম, জান্নাত পাইলাম কি পাইলাম, জাহান্নাম থেকে নাজাত পাইলাম কি পাইলাম, আমরা ইবাদতের অবস্থা কি, কবুল হইল কি হইল না। আজকে দুনিয়ার পরীক্ষা দেওয়ার পর কত পেরেশানি, পাস করি না ফেল করি, পাস করি না ফেল করি, পাস করি না ফেল করি, পেরেশানি আছে কি নাই? কিন্তু নামাজ পড়ার পরে কি পেরেশানি করলাম, কবুল হইল কি হইল না, হইল কি হইল না, হইল কি হইল না, কোন পেরেশানি নেই। রোজা রাখার পরে কি একবার পেরেশানি আসছে, কবুল হইল কি হইল না? অথচ দরখাস্ত কবুল হইল কি হইল না, কবুল হইল কি হইল না, এত পেরেশানি। দরখাস্ত করছি, কবুল হইল কি, এত পেরেশানি করলাম। ইন্টারভিউ দিলাম, কবুল হইল কি হইল না। কিন্তু আমার ইবাদত কবুল হইল কি হইল না, একদিনে পেরেশানি আছে। আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলেন তোরা কি চিন্তা করস না? আফালা তাকিলুন, তোদেরকে আকল নাই? আফালা তুবসিরুন, তোরা কি দেখোস না? এর জন্য বুজুর্গানে দিন কি বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনতে পারে, আমার নফসের অবস্থাটা সে মাওলাকে চিনছে। আমার নামাজের অবস্থা কি, আমার রোজার অবস্থা কি, আমার হালালের অবস্থা কি, হারামের অবস্থা কি, চলার অবস্থা কি, ফেরার অবস্থা কি, কলবের অবস্থাটা কি, বুঝতে পারিনি। আমি তো আমাকেই চিনলাম না, আমার হালাত কি, আমার অবস্থানটা কি। এর জন্য মুজাহিদদেরকে বলবো, নিজে বাঁচো, অপরকে ইবাদত কবুল করার জন্য পেরেশানি উঠান, মাওলার কাছে কান্নাকাটি করেন, চোখের পানি ঝরান, কলবটাকে মাওলার দিকে লাগায়া দেন। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। পানি উঁচা জায়গায় যায় না, কোথায় যায়? মাওলার রহমত উঁচা জায়গায় আসে না, নিচু জায়গায় মাওলার রহমত আসে। যেই কলবটার মধ্যে তাকাব্বুরি, কেবের, ওই কলবের মধ্যে মাওলার রহমত নাই। যেই কলবের মধ্যে তাওয়াজু, আমি মনে হয় ইবাদত করতে পারলাম না, আমার ইবাদত মনে হয় কবুল হইল না, আমি মনে হয় মাওলাকে পাইলাম না, আমি মনে হয় মাওলার দিকে যাইলাম না, আমি মনে হয় নফস এবং শয়তান থেকে বাঁচতে পারলাম না। মাঝে মাঝে আমার মাওলায় যদি প্রেমাস্পদের বিরহ বেদনায় একজন দুনিয়ার আশেক পাগল হইয়া যাইতে পারে, মাওলার বিরহ বেদনায় একজন আশেক কেন পাগল হবে না? এর জন্য সবসময় খেয়াল রাখা, আমার মাওলায় কোথায় আমার মাওলাকে পাওয়া যাবে? আমার মাওলাকে আমি রাজি খুশি করতে পারলাম কি পারলাম না? গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না? গুনার পাহাড় আর পাহাড়, গুনার গুনাহ, এত গুনাহ করলাম যে গুনার শেষ নেই, সীমা নেই। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে এত কান্নাকাটি করতে পারেন, তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু একটা ভুল করার কারণে 350 বছর যদি কান্নাকাটি করতে পারেন, তাহলে তুমি আমি এত গুনাহ করি, এত অবাধ্য, এত মাওলার সাথে নাফরমানি করি, অথচ মাওলার ভয়ে তোমার আমার চোখের মধ্যে কোনো পানি না। অথচ চোখের পানি আমার মাওলার কাছে খুবই দামি। যদি কান্নার মতো কানতেই পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই ব্যক্তি মাওলার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। এর জন্য 2 ফোঁটার চোখের পানি মাঝে মাঝে ফলাইয়া কান্দিও, মুনাজাত করিয়া কান্দিও, সিজদা করিয়া কান্দিও, চোখের পানি ফলাইয়া
মাওলার কাছে বলিও মাওলা আমার কিছু নাই, আমার শুধু চোখের পানি ছাড়া আর কিছু নাই। বাবার ইস্তেকামতে থাকার চেষ্টা করিও, সবসময় ইস্তেকামতে থাকার চেষ্টা করিও, সংসার ঠিক মতো পালন করার চেষ্টা করিও, পরিবার পরিজনকে ইবাদত করার চেষ্টা করিও, সমাজকে গুনার থেকে বাঁচিয়ে রাখা মাওলার বন্ধা বানাবার চেষ্টা করিও। কত মুসলমান ভাইরা আমার নামাজ পড়ে না, কত মুসলমান ভাইরা কলেমা পড়তে জানে না, কত আমার মা বোনেরা বোরকা পড়ে না, কত আমার মা আমাকে জানে না, কত মানুষ আমার মাওলা বলা তারা মাওলার শাস্ত্রের ধাঁধায় না। এর জন্য সব উম্মতের ফিকির করিও, সমস্ত মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করিও। কলম থেকে মাওলার দিকে ফিরে বলা মাওলা রে, মাওলা রে ইয়া বামরা ইয়া নাবা ইয়া মুস্তাজু ইয়ামি কুনান ইয়া বাময়া ইয়া বাময়া ইয়া নাবা ইয়া মুস্তাজু ইয়ামি কুনান আসলা ইয়া দিয়ানা ইয়া তারজু ইয়ামি কুনান। মাওলা তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তোমার রাস্তা আমি ছাড়বো না। তুমি দরজা খোলো অথবা নাই করো, তোমার গেট আমি ছাড়বো না। তুমি আমাকে কবল করো অথবা নাই করো, তোমাকে আমি ডাকতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমার ডাক ভুলবো না। তুমি আমার সেজদা কবল করো অথবা নাই করো, তোমাকে সেজদাতে আমি ভুল করবো না। মাওলা তোমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে আমার দরকার না। জান্নাত ও दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बाबा तुम्हारे साथ बेतु जन्नत दोज़ख का है जाफेदा, बेतु दोज़ख जन्नत बेतु दोज़ख बेतु जन्नत दोज़ख का है दरूबा, मातु दोज़ख जन्नत का है जाफेदा। মাওলা জান্নাতে গিয়ে যদি আমি তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি সেই তোমাকে তুমি করো। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াইতে আছে। কেউ প্রশ্ন, রাবিয়া তোমার এক হাতে আগুন এক হাতে পানি কেন? রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতে আছেন, আগুন দিয়া মাওলার জাহান্নামকে নিভায়া, আগুন দিয়া মাওলার জান্নাতকে আমি জ্বালায়া দেব, আর এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভায়া দেব। আমি দেখবো ভিতর দলেরা কোন ভয় মাওলার ইবাদত করে, আর আমি আগুন দিয়ে মাওলার জান্নাত জ্বালায়া দেবো, দেখবো লুবির দলেরা কোন লোভে মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে পড়ে ইবাদত করে না, ওরা তো আমার মাওলার ভালোবাসা ইবাদত করে না। ও তো মাওলার আশিক না, মাওলার পাগল না। যারা মাওলার পাগল, যারা মাওলার আশিক, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের গাছতলা, কিসের উপর তলা, কিসের বালাখানা, কিসের কারখানা, সব সময় কি আর আমার মাওলাই কো, আমার মাওলাই কো। বাবার আমার মাওলার পাগল হয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা মাওলার জন্য হয়ে যায় গোটা দুনিয়া তাদের জন্য হয়ে যায়। যারা মাওলার জন্য হয়ে যায় তারা সমস্ত মাখলুকাত তাদের জন্য হয়ে যায়। এর জন্য মাওলার পাগল হও, মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হও।
দাওয়াতি কাজ করতে থাকো, কলবটাকে সবসময় মাওলার দিকে ঝুঁকায় রাখো। জাহান্নামের খেয়াল করো, জাহান্নাম এত কঠিন। আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পা পরে, আর জাহান্নামের আগুন সম্বন্ধে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে দাউ দাউ করিয়া কলিজা করিয়া সারকার হয়ে যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া জাহান্নামের লোকের শরীরের মধ্যে একটা আগুনের জামা পরাইয়া দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের জামা যখন শরীরের মধ্যে পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের জামা শরীরের চামড়া গোস্ত সব পুড়িয়া সরকার করিয়া ফেলাইবে। নাফরমান দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, পারবে না, সহ্য করতে পারবে। সবসময় কান্নাকাটি করে, চোখের পানি। যেরকম দুনিয়ার ধরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়লে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়ে মরে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা প্রতিভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করলে বাপের কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ আমরা যতই গুনাহ করি না, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই আমার রহমত, আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না, আমরা কার কাছে যাব? আমাদের গুনাহ খাতা মাফ করবে। আর কোন রহমান নাই, আর কোন রহিম নাই, আর কোন গফফার নাই, জাহান্নাম থেকে মাফ করার কেউ নাই। আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দেন, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ যতদিন জিন্দা থাকেন ইসলামে জিন্দা রাখিয়ে, আল্লাহ যখন শেষ ডাক দেবেন ইমানের সাথে ডাক দিয়ে, আল্লাহ আমরা যারা অসুস্থ আছি পরিপূর্ণ শেফায়ে কামেলা আজরা নসিব করেন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি পরিপূর্ণ শেফায়ে কামেলা আজরা নসিব করেন। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন।
সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদ আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। আল্লাহ পরীক্ষার নিয়ামত দান করে, আপনার ওলিদের রুহানি ফয়েজ আপনি আমাদেরকে দান করে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.